চিকেন রান্নার আমরা অনেক ধরনের রেসিপি জেনে থাকি, তবে এই রেসিপিটা ফলো করলে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে হাফ পাতিলেবুর রস এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো নুন দিয়ে প্রায় 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেশনের টাইম যত বেশি হবে মাংস রান্নার তত ভালো হবে। অন্যদিকে গরম কড়াইতে গোটা গরম মশলা, একটু গোলমরিচ, 4টে শুকনো লঙ্কা, জিরে, ধনে ভালো করে নেড়ে চেড়ে একটু পোড়া ভাব চলে আসলে সেটাকে মিক্সচার গ্রাইন্ডারে একটা গুঁড়ো করে রাখতে হবে। অন্যদিকে একটা লোহার শিকে একটা বড় পেঁয়াজ, পরিমাণ মতো আদা, একটা বড় রসুন, 3-4টে কাঁচা লঙ্কা এপিট ওপিট ভালোভাবে পুড়িয়ে নিয়ে মিক্সচার গ্রাইন্ডারে তারও একটা পেস্ট তৈরি করে নিতে হবে। সব শেষে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিতে হবে। তেল গরম হয়ে আসলে তাতে গোটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিতে হবে। পেঁয়াজ কুচি দেওয়ার পর সেটাকে কিছু সময় ধরে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ লালচে হয়ে আসছে। পেঁয়াজ লালচে হয়ে আসলে আগের থেকে ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো তাতে দিয়ে নিতে হবে এবং কিছু সময় ধরে নাড়তে থাকতে হবে। 5-10 মিনিট নাড়তে থাকার পরে যখন মাংসগুলো ভাজা ভাজা হয়ে আসবে তাতে দিয়ে নিতে হবে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার পেস্টটা। কিছু সময় ধরে কষানোর পর যখন জল শুকিয়ে আসবে তখন মিক্সচার গ্রাইন্ডারটাকে ধুয়ে নিয়ে খুব অল্প পরিমাণে তাতে জল অ্যাড করে আরও কিছু সময় ধরে কষাতে থাকতে হবে। জল একটু টেনে আসলে আগে থেকে তৈরি করে রাখা গুঁড়ো মশলাটাও তাতে দিয়ে নিতে হবে এবং সেটাকেও ভালো করে 5 থেকে 10 মিনিট ধরে কষাতে থাকতে হবে। সব শেষে যখন জল বেরোতে শুরু করবে তখন একটুখানি গরম জল, সেটা তোমরা যে যার আন্দাজ মতো দিতে পারো, তাতে অ্যাড করতে হবে। এবার জল ফুটে আসলে একটু ভালো স্বাদের জন্য 2টো কাঁচা লঙ্কা চিড়ে তাতে দিয়ে নিতে হবে। জল কিছুটা টেনে আসলে নামানোর আগে তাতে ধনেপাতা কুচি আর হাফ পাতিলেবুর রস চিপে দিয়ে একটু ধনেপাতা দিয়ে গরম গরম সার্ভ করতে পারো রুটি কিংবা ভাতের সাথে এই নতুন পদ্ধতিতে তৈরি করা চিকেন কষা। আজকের জন্য এইটুকু, টাটা।